আওয়ামী লীগের ভাইরা তো চিন্তা করছেন যে বক্তা আসছে না জানি আমাদেরকে গালিগালাই করে কিনা। না ভাই, আমরা গালিগালাজের জন্য এখানে এসেছি, এসেছি আপনাকে কোরআনের কর্মী বানানোর জন্য। আমি সেই বক্তা নই যে আপনাকে গালিগালাজ করব। ইসলাম গালিগালাজ শিক্ষা দেয়নি। যে সমস্ত বক্তারা গালিগালাজ করে ওদের দুর্বলতা। আমি গালিগালাজের বক্তা নই। আমি দু একটা দৃষ্টান্ত দিব, কোরআনিক দৃষ্টান্ত, যে সে দৃষ্টান্ত যেগুলো সত্য কাহিনী ঘটেছে, দুই একটা দৃষ্টান্ত আসবে। আমি ঢালুয়াভাবে আওয়ামী লীগদের ভাইদেরকে কখনোই কঠিন কালেও গালিগালাজ করিনি, আজও করব না। আমি ওদের শুভাকাঙ্ক্ষী, আমি ওদের জন্য প্রাণ ভরে দোয়া করব আল্লাহ পাক ওদেরকে উমরের মতো ইসলামের বড় কর্মী বানায় দিই। আমিন, আল্লাহুম্মা বলি আমিন। ইসলাম মারামারি লাগায় না, ইসলাম এসেছে লাগানোর জন্য। ঠিক কিনা বলে? বক্তারা তো 5ই আগস্টের পর থেকে প্রতিদিন তাফসীর বাদ দিয়ে শুধু আমার কানে আসে যে হুজুর প্রতিটা দিন তাফসীর বাদ দিয়ে শুধু গালিগালাজ করে। আমি বললাম আমার আল্লাহও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। সুবহানাল্লাহ। কিন্তু মাইক আমাকে সর্বনাশ করলো। এই সব বক্স বন্ধ করে শুধু হরেন দাও, সব বক্স বন্ধ করো, বক্স বন্ধ করো, সব বক্স বন্ধ করো, সব বক্স বন্ধ করো, শুধু আমার কানেরটা হরেন থাকবে। একটা হরিণ হলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলো, এটা আওয়াজ বাড়া। আমি আজকে আপনাদের কাছে ছোট্ট একটি ছুরা থেকে মানুষের লাভ এবং ক্ষতি কোথায় আছে আল্লাহ পাক মধ্যে সব লিপিবদ্ধ করে দিয়েছেন। আমি সেই ছোট্ট ছুরা থেকে তাফসীর করার চেষ্টা করব। সূরা আল আসর আমার সাথে সবাই একযোগে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা যখন নাজিল হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবা আজমাইন এমন ভাবে সূরা দ্বয়কে মুখস্থ করলেন, দেখা হলি সাহাবা আজমাইন এই সূরা তেলাওয়াত করে শোনায়া দিত। আবার যখন ওই স্থানটা ত্যাগ করতেন তখন এই সূরা তেলাওয়াত করে ওই স্থান ত্যাগ করতে। কোন সুবহানাল্লাহ। সূরা যখন নাজিল হন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আসরের সময় নামাজ পড়বেন। দারুন নাদওয়া পার্লামেন্টে তারা জোরে জোরে অধিবেশন বসালেন, বাজার বসালেন, আওয়াজ করতে লাগলেন। নামাজ পড়তে বিশ্ব নবীর খুবই কষ্ট হলো। রাসূলুল্লাহ এত কষ্ট পেলেন, তাদেরকে কিছুতেই পাপ থেকে বিসর্জন করতে পারলেন না। আল্লাহ পাক ঠিক যখন মুশরিকেরা আসরের সময়কে গুরুত্ব দিল না, ঠিক আল্লাহ পাক আসরের নামে কসম খেয়ে এই সূরা নাজিল করে দিয়ে দিলেন। আলিফ এবং লামের আগে আল্লাহ পাক একটা ওয়াও লাগাইছে, এটা হলো ওয়ায়ে কাসমিয়া। এটা কি আপনি তো বুঝবেন না, আরবি গ্রামার অনুযায়ী এইটা হলো ওয়ায়ে কাসমিয়া, এটা হলো কসমের ওয়া। আমরা যখন কসম খাই, কার নামে কসম খাই? আমরা কসম খাই আল্লাহর নামে। কেন কসম খাই? কথাটাকে মজবুতি করার জন্য, কথাটাকে দৃঢ় করার জন্য। আল্লাহর কসম আমি এই কাজটা করিনি, তখন আমরা কসম খাই কার নামে? আল্লাহর নামে। আর আল্লাহ পাক কসম খান, তিনি যেহেতু বড়, তিনি মহান, তিনি কসম খাবেন কোন জিনিসের? যেই জিনিসের গুরুত্ব বেশি আল্লাহ পাক সেই জিনিসের কসম খান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলিফ এবং লামের আগে একটি ওয়াও লাগিয়ে কসম খাচ্ছেন আর বিশ্ববাসীকে বলছেন
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন বিফল হবে না ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যারা এনেছে, আমলে সালেহ যারা করেছে, তারপরে হকের দাওয়াত দিয়েছে। হকের দাওয়াত দিতে গেলে মার আসবে, ওই সময় সবর যারা ইখতিয়ার করেছে, আল্লাহ পাক বলেন এই চারটি কোয়ালিটি যাদের মধ্যে থাকবে ওই ব্যক্তি দুনিয়াও সফল, আখিরাতেও সফল। ওই মাইকালা এই আওয়াজ বোঝে না? কি আশ্চর্য কথা, আমার গলা টানতেছি তো বোঝো না। বক্স নেব না, দুই পাশে দুটো হরেন লাগবে। আমি আগেই আমার ভাগিনা হারুন আর রশিদকে বলেছি যে মাহফিল এইভাবে হরেন দিতে বলবা ভিতরে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির জীবনে বক্সে আলোচনা করেননি। জামাত ইসলামীর আমির প্রতিদিন জনসভা করছে, এই বক্স ইউজ হয় না। বক্স কণ্ঠকে বিকৃতি করে, এটা হলো গানের জন্য, মিউজিকের জন্য। এই জন্য আমি আগেই হারুন রশিদকে বলেছি যে মাইকালাকে বলবা ভেতরে যেন হরেন দেয়। হরেনের লাউড হলো আমার যা কণ্ঠ, তাকেই রোজ সাপ্লাই করবে, বক্স কণ্ঠকে বিকৃতি করবে। মজা বেশি হরেনে, আলোচনায় মজা বেশি হরেনে, বক্স হলো মিউজিকে মজা। যাদের সুর শান নাই ওরা গান টান গাবে। তা আল্লাহ তো আমাকে সুর দিয়েই রাখছে, আল্লাহু আকবার বলে। আমার তো মিউজিক লাগবে না, আমার ইকো লাগবে না, আমার কিছুই লাগবে না, আমার শুধু আওয়াজের দরকার। আল্লাহু আকবার, আওয়াজ লাগবে, ভেতরে পর্যাপ্ত পরিমাণ আওয়াজ লাগবে, স্পষ্ট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কসম খাচ্ছি, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, কিন্তু ওদের জীবন বিফল নয়, ইল্লাল্লাযিনা, ঈমান যারা এনেছে এরাই সফল। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন যতগুলি নবী পৃথিবীতে পাঠালেন, সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। কার দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত দিয়েছেন। কারণ ঈমানের দাওয়াত ছাড়া, আল্লাহ পাকের সাথে পরিচয় করে দেওয়া ছাড়া, কালিমার দাওয়াত ছাড়া তো মানুষ আল্লাহ পাককে চিনতে পারবে না। আগেই তো মানুষকে ধরে ধরে জাহান্নামে আল্লাহ পাক দেবেন না। আল্লাহ পাক আগে মানুষকে তার কালিমার দাওয়াতটা পৌঁছে দেবেন, ঈমানের দাওয়াতটা পৌঁছে দিবেন। কি করছো? হ্যাঁ, আওয়াজ হচ্ছে না কেন? আওয়াজ তো নেই, হয়ে গেল। একটু জিকির করেন লা ইলাহা, কি ঠিক করছে? ঠিক করছে? ঠিক করছো? লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি এসো এক আল্লাহর গোলামি করি, যিনি ছাড়া কোনো ইলাহা নাই। কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কার দাওয়াত দিয়েছে? আল্লাহ পাকের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক এই ঈমানের দাওয়াতের ট্রেনিংটা এইভাবেই দেওয়াচ্ছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক ঈমানের দাওয়াত দেওয়ার ট্রেনিংটা এইভাবে দেওয়াচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইজাহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা,
হে মুসা, আমি তোমাকে ওহী করছি, তুমি ঈমানের দাওয়াত নিয়া সর্বপ্রথম গরিব লোককে কাছে যাইও না, ফকিরকে দাওয়াত দিও না। এই ঈমানের দাওয়াত সর্বপ্রথম ফিরাউনের কাছে নিয়ে যাও, পার্লামেন্টে এই কালেমার দাওয়াত নিয়ে যাও। কারণ পার্লামেন্টে যদি পার্লামেন্ট সদস্যরা ফিরাউন যদি কালেমালা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের প্রথম টার্গেট ছিল ফিরাউন আর তার সভাসদবর্গ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানের দাওয়াত কোথায় নিয়ে গেলেন, আর আমরা কালেমার দাওয়াত মসজিদে দিই, ঠিক কিনা? ঈমানের দাওয়াত মাহফিলে দিচ্ছি, যেখানে দোয়া দরকার সেখানেই দেই না। সচিবালয় কালেমার দাওয়াত দিতে কেউ পারি না, থানাতে পারি না, কোর্টে পারি না। যেখানে মূল জায়গা, যেখানে ঈমানের বেশি দরকার, ডিসি যদি কালেমালা হয়ে যায়, এসপি যদি কালেমালা হয়ে যায়, সচিবগুলি যদি কালেমার দল করে, কোরআনের দল করে, তাহলে এই দেশের মানুষের জন্য ভালো হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই ঈমানের দাওয়াত, আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল ইল্লাল্লাযিনা, যারা ঈমান আনছে কার প্রতি? আল্লাহ পাকের প্রতি যারা ঈমান আনলেন, এরা সফল হয়ে গেল। এই জন্যই আল্লাহ পাক বলল ফিরাউনের কাছে, মুসা বসে থেকো না, আমার কালিমার দাওয়াত, ঈমানের দাওয়াত নিয়ে যাও। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আর একটা সেকেন্ড বসে থাকলেন না, চলে গেলেন ফিরাউনের পার্লামেন্টের দিকে। ফিরাউনের কাছে রিপোর্ট গেল গোয়েন্দা বাহিনী থেকে, মুসা আলাইহিস সালাম তোমার করেছে। এই জন্য মুসা আলাইহিস সালামের ভয়ে ফিরাউন আগে থেকে বেষ্টনী, নিরাপত্তার বেষ্টনী রেখেছিলেন। একটা দুইটা নয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 90টি দরজা, একটার পর একটা 90টি দরজা, 90টি গেট বানালেন, যাতে করে একটা গেট পার হলেও 2 নম্বর গেট পার না হতে পারে। 2 নম্বর গেটও যদি পার হয়, 3 নম্বর গেট যেন আমার কাছে আসতে না পারে। এই জন্য 90টি গেট পুলিশ দিয়া, সব বাহিনী দিয়ে ফেরাউন টাইট করে দিলেন, যাতে করে মুসা আলাইহিস সালাম দরজা ভেদ করে পার্লামেন্ট পর্যন্ত না যেতে পারে। মুসা আলাইহিস সালাম পার্লামেন্টের সামনে গিয়ে বসে থাকলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, মুসারে ঘরের মধ্যে প্রবেশ করো, দরজার মধ্যে প্রবেশ করো। মুসা বলে, আল্লাহ কিভাবে প্রবেশ করব? তোমার দরজা তো, দরজাগুলি বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাক বলে, মুসারে ভয় পেও না, যেহেতু আমি তোমাকে পাঠিয়েছি। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি লাঠি? লাঠি, একটা লাঠির দরজায় বাড়ি মারলেন। একটা বাড়ি যখন মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরত দিয়া একটা নয়, দুইটা নয়, 90টি দরওয়াজা খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 990 জন পার্লামেন্ট সদস্য, জমজমাট অধিবেশন চলছে। একা মুসা শুকনা মানুষ, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। পার্লামেন্টের মধ্যে কি কোনো কথা নাই, জোরে জিকির হাঁকাই দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। মুসা ইসলাম যখন দাওয়াত দিলেন, ফিরআউন বললেন ফামা রব্বুকুমা ইয়া মুসা, মুসা তাহলে তোমার রব কে? আমি তো জানি আমি তোমার রব। মুসা ইসলাম বলছেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করে আমাকে পথের দিশা দিয়ে দিয়েছেন, তিনি আমার রব। ফিরআউনের পার্লামেন্ট সংসদ সদস্যরা গর্জন দিয়ে উঠল। ফিরআউন পার্লামেন্টে হুনকার দিলেন মুসা ইসলামের ব্যাপারে। কি হুনকার ঢুকুন দিলেন? আল্লাহ পাক সেই কথা লিপিবদ্ধ করে দিলেন। লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফিরআউন পার্লামেন্ট থেকে হুমকি দিলেন মুসারে, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আর একবার যদি কালেমার দাওয়াত এই পার্লামেন্টে নিয়ে আসো, আমি তোমাকে জেলখানায় বন্দি করব। কারণ কালেমার দাওয়াত দিলেই ফিরআউনের গোষ্ঠীরা জেলের ভয় দেখাবে, এটি স্বাভাবিক। এই জন্য আল্লাহ পাক ফিরআউনের চরিত্রগুলি কোরআনে কারিমে আমাদের জন্য উপহার দিয়ে দিলেন। আপনি জয় বাংলা বলেন, আপনাকে এক সেকেন্ডের জন্য জেলখানায় বন্দি করা হবে না। আমার আল্লামা সাইদি হুজুর যদি আল্লাহ পাকের ইমানের কথা যদি না বলে জয় বাংলা স্লোগান দিত, সাইদি সাহেব কি জেলখানায় থাকতো নাকি? কিন্তু সাইদি সাহেব ইমানের দাওয়াত দিয়েছেন। কার দাওয়াত দিয়েছে? ইল্লাল্লাযিনা আমানু, হে জাতি ঈমান আনো আল্লাহর প্রতি। সাইদি সাহেব 50টি বছর ইমানের দাওয়াত দিয়েছেন। কারণ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি কালেমা পড়বে সেই ব্যক্তি কখনো জয় বাংলা বিশ্বাসী হতে পারে না। সেই ব্যক্তি কখনো ভারতের প্রতি ঈমান আনতে পারে না। কারণ ঈমানটা আনব কার প্রতি? কারণ মুসলমান জয় বাংলার প্রতি ঈমান আনবে না, আমও যাবে সালাও যাবে, ঠিক কিনা বলে? দুনিয়াও পালাবে, আখেরাতে তো পালাতে পারবে না। কোথায় যাবে? এই দুনিয়ায় ভারতে পালিয়ে থাকা যায়, বিভিন্ন জায়গায় কিয়ামতের দিন পালানো যাবে না। আল্লাহ পাক বলছেন সেই ব্যক্তি ইল্লাল্লাযিনা আমানু, ঈমানটা আমার প্রতি আনবে। কারণ মুসলমান কখনো জয় বাংলা বলতে পারবে না, কারণ জয় বাংলা তোমার স্লোগান নয়। জয় বাংলা স্লোগান হলো ভারতের স্লোগান। কার স্লোগান ওটি? ওটা মুসলিমদের স্লোগান। ওরা একটা জায়গায় 1000 বার স্লোগান দিক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমি মুসলমান, ওদের স্লোগানটা আমি কিছুতেই দিতে পারবো না। কারণ দুনিয়াতে আমি যখন এসেছি আমার কানে আজান দেওয়া হয়েছে, আর এক কানে ইকামত দেওয়া হয়েছে। আজানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? ঈদগাহের ময়দান প্রথম শব্দ কোনটি? শেষ তাকবীর কোনটি? জানাজার নামাজ জীবনের শেষ নামাজ, প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? তার মানে হলো মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বলবে আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কারো প্রতি ঈমান আনতে পারি। এই জন্য আল্লাহ পাক কসম খাচ্ছেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত, ওরাই সফল হয়ে গেছে। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আমার প্রতি আনছে এরাই হলো সফল। ঈমান আনলেন বেলাল, ঈমান আনলেন সুমাইয়া,
বিলাল যখন ইমানের ঘোষণা দিলেন তখনই মার শুরু হলো। ইমানে আনলি মার শুরু হবে, এই কথা তো আল্লাহ পাক অনেক আগেই বলেছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলেন আফসোস যারা ঈমানের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, তাদেরকে রাষ্ট্র শক্তি মিথ্যাবাদী বলেছে, তাদেরকে গালি দিয়েছে। সেই যুগে নবীদেরকে বলছেন কাজ্জাব, মাজনুন, মিথ্যাবাদী, পাগল বলা হতো। আর আমাদেরকে বলে রাজাকার। নবীদেরকে বলছেন মিথ্যাবাদী, তারপরে বলছেন পাগল, আর আমাদেরকে কি বলে রাজাকার। আর সেই রাজাকারটা গোটা জাতি হয়ে গেল। আল্লাহু আকবার বলে। তুমি কে, আমি কে? আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, ঈমান আনলে বিলাল, মার শুরু হয়ে গেল। এই সেই মার নয়, বুকের উপরে পাথর দেওয়া হলো। বিলাল পাথর দিক আর যাই দিক, তার জবান চলছে জিহ্বাটার কাছে, মুখের কাছে। উমাইয়া কান লাগালেন। বিলাল বলতেছেন কুল হুয়াল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি উমাইয়া, আমার আল্লাহ একজন, তোদের লাত মানাত উজ্জার আমি গোলামি করি না, আমি গোলামি করছি একজনের দিনই। কুল হুয়াল্লাহু। উমাইয়া আর সহ্য করতে পারলেন না, রাগ আরো বেড়ে গেল। আগুনের একটা দলা নিয়ে আসলেন, আগুনের দলা এনে জিহ্বার উপরে দিয়ে দিলেন। জিহ্বাটা পুড়ে সরকার হয়ে গেল। বিলালের কথাটা অস্পষ্ট হয়ে গেল। ঈমানের কারণে নির্যাতন সহ্য করলেন বিলাল। পৃথিবীতে ঈমানের জন্য জিহ্বা কেউ পোড়ায় নাই, কেবলমাত্র বিলাল ঈমানের জন্য জিহ্বাটা পোড়াইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে এসে আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর, যদি বিলালের সাথে দেখা হয় আমার কাছে পাঠাইয়া দিও। আবু বকর বিলালকে ধরে নিয়ে আসলেন। হুজুর বিলালকে দেখি বিলালের কপালে দীর্ঘ শ্বাস নিয়া একটা বিলালের কপালে চুমো খাইল। বিলাল বলে, হুজুর আমার কপালে, কালো কপালে এতক্ষণ ধরে চুমো খাইলেন কেন? হুজুর বলে, বিলাল এই কপাল দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ কপাল। আমি মিরাজে গেছিলাম, সিদরাতুল মুনতাহা জিব্রাইলের যেখানে বাড়ি, যেখানে থাকে জিব্রাইল আমিন আমাকে বলল, হুজুর আমি আর এক কদম যেতে পারবো না, যদি যাই আমি আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে, আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করবে, বাহন পাঠাবে। রফরফ চলে আসলেন। হুজুর সেই রফরফে উঠলেন। মহাশূন্যে আমি একা একা যাচ্ছি। আমার মনে ভয় হলো, মহাশূন্য আল্লাহর বাড়িতে যাচ্ছি, আমার কাছে কেউ নাই। ওই কঠিন মুহূর্তে মহাশূন্যে দেখি বিলাল, তুমি আমার পেছনে পেছনে হাঁটতেছো আর কথা বলতেছো। হুজুর বললেন, বিলাল আমার চাচারা জাহান্নামী চলে গেল, আমার চাচার বুকে আমি 900 দিন আবু তালেবের বুকে ঘুমালাম। আমার চাচারা কোরআন বিরোধী হওয়ার কারণে চাচাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হলো না। আর তুমি আফ্রিকার কালো বিলাল, তোমার সম্মান শুধু দুনিয়ায় রইল না, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ পাক তোমার সম্মান দুনিয়ায় রাখিনি, আরশ আজিম পর্যন্ত বাড়ায় দিয়েছে। আমার সুমাইয়া ঈমান আনলেন। সুমাইয়া ঈমান আনার পর দাওয়াতি কর্মী হয়ে গেলেন। হুজুর বলল, সুমাইয়া তোমার কণ্ঠের মধ্যে আল্লাহ এমন মায়া দান করেছেন, তুমি যখনই দাওয়াতি কাজ করো তোমার দাওয়াতে মহিলারা কালিমা পড়ছে। কারণ অসংখ্য হাফেজ আলিম এই পৃথিবীতে আছে, সব হাফেজ কিন্তু বাইতুল মুকাররমের ইমাম হয় না, সব ইমাম কিন্তু আলিম কিন্তু কাবা ঘরের ইমাম হয় না। যারা এগুলি হবে আল্লাহ আগের থেকেই বাছাই করে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, এই বাংলাদেশে লক্ষ লক্ষ বক্তা রয়েছেন,
কিন্তু আমার সাইদি হুজুরের মতো একজন কি হলো নাকি বলেন তো? একজন হয় নাই। আমার সাইদি হুজুর যখন তাফসীর করতেন, এমন কোন তাফসীর মাহফিলে নাই যারা তাফসীর শুনে অমুসলিমরা ঈমান আনে নাই। চট্টগ্রাম 5 দিন ব্যাপী তাফসীর হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ আমরা দেখতে পেলাম। আদারি সাহেব শেষ দিন তাফসীর করলো, কই আদারি সাহেবের তাফসীর শুনে তো একজন মানুষও ঈমান আনলেন না। তার মানে হলো এগুলি হয়ে চলছে, আমরা যারা আছি হয়ে চলছি, ভাইরালি চলছি। কিন্তু আসল তাফসীরের মধ্যে রাসূলুল্লাহ বলছেন কথার মধ্যেও রূহ থাকে। মানুষের মধ্যে যেমন রূহ থাকে, আপনি জীবিত, কথার মধ্যেও রূহ থাকে, কথার মধ্যেও তাফসীর থাকে। বাংলাদেশি সমস্ত আলেমের তাফসীর যদি এক জায়গায় করা হয়, আমার কোরআনের পাখি যে তাফসীর করে গেছেন, 1 ঘন্টার তাফসীর আজও পর্যন্ত কেউ করতে পারবে না। আমার ভাইয়ের আল্লামা ইকবাল এই জন্যই বলছিল, ইয়ারা করম তু আগার করে ও বাদ দে জবা কো জু দিল বড় আসর করে। হায় আল্লাহ, আমি তোমার কালাম থেকে যা কথা বলবো, আমি তোমার কোরআন থেকে যখন কথা বলবো মাবুদ, আমার কথার মধ্যে তুমি তাসির বানায়া দিও। আল্লাহ যদি কথার মধ্যে তাসির না দেয়, মানুষ কোনোদিন হিদায়াত হবে না। বিশ্বনবী বুখারী শরীফে বলছেন, কথার মধ্যে তাফসীরের মধ্যে একটা রূহ আছে। রূহটা মানুষের মধ্যে যেমন রূহ থাকে, মানুষ জীবন্ত থাকে, আবার তাফসীর আলোচনার মধ্যেও রূহ থাকে। যে আলোচনা শুনতে চায়, চোখ থেকে দরদর করে পানি পড়ে, প্রতিটি কথায় কলিজার মধ্যে তাসির হয়ে যায়। আমার ভাইয়েরা, সুমাইয়ার কথাকে আল্লাহ এমন তাসির বানাইয়া দিলেন, একদিনে 80 জন গোপনে গোপনে ঈমান আনলেন। উমাইয়ার খবর আবু জেহেলের কাছে সুমাইয়ার খবরটা পৌঁছে গেল। সুমাইয়া যদি আর 2-1টা মাস বেঁচে থাকে, এই মক্কার সব মানুষ কালেমালা হয়ে যাবে। সুমাইয়ার কাছে আবু জেহেল চলে আসলেন, এসে বলছেন, সুমাইয়া, তোমাদের বাড়ি নাই, তোমাদের ঘর নাই, টাকা নাই, ব্যাংক ব্যালেন্স কিছুই নাই, সব দিব, ঈমান ছাড়তে হবে। সুমাইয়া বলল, আবু জেহেল সব ছাড়তে আসি, ঈমান ছাড়তে রাজি নাই। সকাল থেকে মাগরিব পর্যন্ত বুঝালেন। মাগরিবের নামাজ সুমাইয়া মাঝুর মানুষ বসে বসে আদায় করলেন। 92 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ার পর হাত তুলে মুনাজাত করছেন। আবু জেহেল সহ্য করতে পারলেন না, বললাম একটা হাতি নিয়ে সুমাইয়াকে আঘাত করলেন, লজ্জাস্থানে এমন জোরে আঘাত করলেন, সুমাইয়া জীবনের শেষ সাক্ষ্য দিয়ে মারা গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়া মারা গেলেন, হুজুরের কানে গেল, বিশ্বনবী চলে আসলেন। আম্মা তখন বিশ্বনবীর দলের কর্মী, ছেলেও বাপও মুসলমান, মাও মুসলমান, ছেলেটাও বিশ্বনবীর দলে বড় কর্মী, গোপনে গোপনে কালেমা পড়ছে। হুজুর ছেলে আম্মার কান্দে, হুজুর আমার আম্মাকে এইভাবে করে মারল। আল্লাহ পাক আর সহ্য করতেই পারলেন না, আয়াতে কারিমা নাজিল করে দিলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। হে নবী, তোমার সুমাইয়া আবু জেহেল হত্যা করেছে, বেশি দিন নয়, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, বিজয়টা আমি দিব, সাহায্যটা আমি দিব, মুমিনদের সুসংবাদ দাও। আবু জেহেল মারা গেল, বাড়িটা ছিল 7 তারা, আল্লাহ পাক বাড়িটা মাটির সাথে মিশাইয়া দিলেন, আর বাড়িটা আন্তর্জাতিক টয়লেট বাথরুম বানায়া দিলেন। আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তিকে যারা মারে, ইমানদার ব্যক্তিকে যারা হত্যা করে, তাদের বাড়িটা টয়লেট হয়, বাথরুম হয়। আমার দেশে গণভবনের অবস্থাটা আমরা সবাই দেখলাম, যে গণভবন থেকে সাইদি হুজুরকে মারার হুকুম দিয়েছে,
আল্লাহর ওলি নিজামী সাহেব, আল্লাহর ওলি আব্দুল কাদের মোল্লা চাচা জানকে যারা হত্যা করার যে গণভবন থেকে অর্ডার করতেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে সমস্ত ভিডিওগুলি জমা হয়ে গেছে। আপনারা 2-1 দিনের মধ্যেই শুনতে পারবেন হাসিনার কথাগুলি কিভাবে সাইদির ব্যাপারে ট্রাইব্যুনালগুলিকে কথা বলতেন। সব ভিডিওগুলি তাজুল ইসলাম অ্যাডভোকেট তিনি বললেন সব আমাদের কাছে এসেছে। বাংলার মুসলমানদেরকে শোনানো হবে কিভাবে এদেরকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, কারণ কি, কেন মারা হয়েছে। আমার নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহি আজিজিল হামিদ। এই মুসলমানদের কেন মারা হয়, কেন ফাঁসিতে ঝুলানো হয়? অপরাধ একটা, অমানাকামু মিনহুম, এই মুমিনগুলি আমার প্রতি ঈমান আনছে। মুমিনগুলি কার প্রতি ঈমান আনছে? ঈমান যদি আল্লাহর প্রতি নাই নে, জয় বাংলার প্রতি ঈমান আনতো, ফাঁসি হতো নাকি বলেন? আমার ভাইরা, ইমানদার ব্যক্তিকে যারা মারে, ইমানদার ব্যক্তিকে হত্যা করে, আবু জাহেল ইমানদার ব্যক্তিদেরকে হত্যা করলেন, শহীদ করলেন। আবু জাহেলের বাড়িটা যেইভাবে বাথরুম হয়ে গেল, এখন হাসিনার যেটা বাপের বাড়ি ছিল ধানমন্ডির 32 নম্বর বাড়ি, কয় নম্বর? 32 নম্বর। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ছিল, সেটা আজকে সব কিছু পুড়ে ফেলা হয়েছে, ভেঙ্গে ফেলা হয়েছে। কেউ বলছে বাথরুম করো, কেউ বলছে মসজিদ করো, কেউ বলছে ওখানে মন্দির বানাও। আসলে হবেটা কি? আল্লাহু আকবার বল। কোরআন বলছে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন কোরআন, ইন্না রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ানফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষের যে সম্মান হয়, মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআনে কারীম। قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلم ظلمة يوم القيامة। রাসূলুল্লাহ বললেন যারা জুলুম করে, জুলুম যারা করে ক্ষমতায় যাওয়ার পর, এই জুলুমবাজির জন্য কেউ দোয়া করে না। জুলুমবাজিরা কিয়ামতের দিন তাদেরকে অন্ধকার আচ্ছন্ন করবে। জুলুমবাজিরা দুনিয়ায় তারা মরে গেলে জনগণ আলহামদুলিল্লাহ পড়বে, আর কিয়ামতের দিন তারা বড় বিপদে পড়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ঈমান যদি কেউ আনে, আল্লাহ পাক বলছে কোন দেশের মানুষ যদি ঈমান আনে আর কোরআন যদি সংবিধান মেনে নেয়, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, সেই দেশের আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। আফগানের মুজাহিদেরা 20টা বছর যুদ্ধ করলো, আমেরিকার কাছে মাথা নত করেনি, কোরআন দিয়া দেশটা চালাচ্ছেন। গত মাসে 21টি খনি আল্লাহ নাজিল করে দিয়েছে। সোনার খনি, পাথরের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, ম্যাগনেটের খনি, খনি আর খনি, 21টি খনি দিয়ে আল্লাহ পাক বিশ্বের মধ্যে বড় মাথা উঁচু করে দিয়েছে। ইল্লাল্লাযিনা ঈমান আল আফগানি মুসলমানরা ঈমান শুধু এনেই ক্ষান্ত হয়নি, কোরআন দিয়ে দেশটা চালাচ্ছে। আল্লাহু আকবার। আর যে আমেরিকা ইমানদার ব্যক্তিদেরকে গোটা পৃথিবী পোড়ালেন, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে 47,000 নরনারীদেরকে 1.5 বছরে হত্যা করলো। আর গত 22 দিন হয়ে গেল ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস আগুন দিয়া 47,000 বাড়ি আল্লাহ পোড়াইয়া দিলে। ওরা গোটা বিশ্ব পুরানো আগুন দিয়ে ইমানদারদেরকে মারলো। এখন সেই আমেরিকা যেখানে ধন কুপিরা থাকে, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস যেখানে ধনী ধনী আমেরিকার ধনী ধনী লোকদের বাড়ি, যেখানে সোনা দিয়ে বাড়ি বানিয়েছে, রূপা দিয়ে বাড়ি বানিয়েছে। চিন্তা করেন, সোনা দিয়ে 5 তলা বাড়ি করতে কত টাকা লাগবে? সোনা দিয়ে 2 তলা বাড়ি করছে, সোনা দিয়ে 3 তলা বাড়ি করেছে। সেই ক্যালিফোর্নিয়া 22 দিন হয়ে গেল আগুন জ্বলছে, আগুন কারু নিয়ন্ত্রণে। আল্লাহু আকবার। ওরা 47,000 মানুষকে মারলো 1.5 বছরে ফিলিস্তিনে। আর আল্লাহ পাক 47,000 বাড়িকে পুরাইয়া দিলেন।
এই 47,000 বাড়ির ভিতরে একটা বাড়ি দেখলাম, যেমন বাড়ি তেমনই আছে, মানুষগুলি বাড়ির থেকে বের হয়ে আসে। সাংবাদিক ঢুকে গেল, ঢুকে যেয়ে দেখে বাড়ির মধ্যে কোরআন জায়নামাজ পাওয়া গেল। লোকটা গোপনে গোপনে ঈমান আনছে। গোপনে ঈমান যারা আনে, নবীজি বলছেন কিয়ামতের মাঠে অসংখ্য মানুষ পাওয়া যাবে কাফেরদের ভেতর থেকে যারা গোপনে গোপনে ঈমান আনছে। হুজুর বলল, আমাকে যারা শিবিয়া আবু তালেব জেলখানা থেকে 2 জন কাফের আমাকে উদ্ধার করলেন, আমি ওদের ব্যবহারে এত খুশি হয়ে গেলাম, ওদেরকে আমি কানে কানে বললাম তোমরা ঈমান আনো। তখন একজন বলে, রাসূলুল্লাহ, আমরা আজ থেকে 2 বছর আগে ঈমান এনেছি, কিন্তু ঈমান গোপন রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ঈমানের প্রকাশটা দিয়ে দিতাম, ঈমান যদি প্রকাশ করতাম, আবু জেহেলের বড় পুলিশের এই কর্মকর্তা থাকতে পারতাম না, আর আপনাকে জেল থেকে মুক্ত করার কিছুই সাহায্য করতে পারতাম না। আবু জেহেল জানে আমি তার লোক, কিন্তু গোপনে গোপনে আমি আল্লাহ এবং আপনার লোক। গোপনে গোপনে ঈমান আনছি। আল্লাহ পাক তাদের জন্য আয়াতে কারিমা নাজিল করেছে, হুজুর এই সমস্ত শুধু এই 2 জন নয়, কোটি কোটি ইহুদি খ্রিস্টানদের মধ্যে গোপনে গোপনে ঈমান আছে। আল্লাহু আকবার। মুসলমানদের মধ্যে গোপনে গোপনে হয় মুনাফিক। কি হয়? মুনাফিক। গোপনে গোপনে হয় মুনাফিক। নামাজ পড়ে আপনার সাথে, গোপনে গোপনে ওই দলের সাথে সম্পর্ক। মসজিদে কখন জামাত ইসলামের মিটিং হয়, ওই দলের কাছে নামাজ পড়ে খবর দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলছেন, মুসলমানদের ভিতরে হয় জাহান্নামী, এরা হয় মুনাফিক। আর কাফেরদের মধ্যে গোপনে ঈমান রাখে। আমার ভাইরা, সাংবাদিকরা অবাক হয়ে গেলেন। লোকটা বিল্ডিং থেকে বের হলো, আমি তার ভিডিও দেখলাম। তার বাড়িটা ছিল 3 তলা। 47,000 বাড়ি পুড়ে গেল, এই লোকটার বাড়ি পুড়লো না। কারণ আগুনটা কার আইন মানে? আগুন কার আইন মানে? আল্লাহ। ঈমান আনলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিলেন। আগুন যে আল্লাহর আইন মানে, কোরআন তার প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঈমানের দাওয়াত দিলেন, নমরুদ সহ্য করতে পারলেন না, পার্লামেন্টে বসে আইন পাস করলেন। কলু হারকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারতে হবে। যেই কথা সেই কাম। পার্লামেন্টে আইন পাস করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ানো হবে। সকাল 10টায় 1 মিনিটই পোড়ানো হবে। জাতির পিতার পক্ষে গোটা দেশের কেউ নাই, লক্ষ লক্ষ মানুষ সপরায়, এমনকি নিজের পিতা মাতাও ইব্রাহিম নবীর পক্ষে ছিল না। বাপ নিজেই চেয়েছেন ছেলের পোড়ানো। গোটা জাতি একদিকে একা, ইব্রাহিম একদিকে এত অসহায় ব্যক্তি। 25 বছরের বয়স, বিবাহ শাদী কিছুই করেননি, স্ত্রী নাই, সন্তান নাই, কেউ না। ঈমানটা কি কোথায় নিয়ে গিয়েছে আমার ভাইয়েরা? সকাল 8টার দিকে রশি নিয়ে আসা হলো। আমার জাতির পিতা হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। হাত পা বেঁধে চরকের মাধ্যমে 3 কিলোমিটার বেগে আগুন জ্বালানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হচ্ছে। কি ঈমান! জিবরাইল আমিন এসে গেছেন। ভাই ইব্রাহিম, আমার কাছে 100 ডানা আছে, যদি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে বাঁচাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আমি তো এমন কোন অন্ধ আল্লাহর গোলামি করি না যিনি আমার দুঃখ দেখছেন না। ওই আল্লাহর জন্য যদি একবার নয়, 2 বার নয়, হাজার হাজার বার যদি আগুনে ঝাঁপ দেওয়া লাগে, আমি আল্লাহর জন্য মরতে আর পড়তে রাজি আছি। আমার ইব্রাহিমের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। হাত পা বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন, আমি আগুনের পুরি নোটিশ করে দিলাম। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আগুন হুকুম করছি,
সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তি নিরাপত্তা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। আগুন কার কথা শুনছে? 10 লক্ষ স্টেডিয়ামের ভিতরে নমরুদ আর তার বাহিনীর লোকেরা বসে আছে, মিষ্টি বিতরণ করবে, পোড়ানোর পরে হাত তালি দিবে, একটাও হলো না। গোটা আগুনের কন্যগুলি ফুলের বাগান হয়ে গেল। নমরুদ প্রশ্ন করলেন, আগুন তোর হলো কি? গোটা জাতি মিলে পুজো করলাম, তোর কি হলো? কেন পুরাইতে পারলে না? আগুনের ভিতর থেকে আওয়াজ এসে বলো, এ বেটা কাফের নমরুদ, আমার ক্ষমতা আছে কিনা আমার ভিতরে আয়, তোর গোষ্ঠী শুদ্ধ পোড়াইতে পারি, ইব্রাহিমের একটা পশম পোড়াইতে পারি না। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে একটা তথ্য দিয়ে রেখেছিলেন, গোপন তথ্য। আমি ইবনে কাসিরে পড়তে পড়তে পেয়ে গেলাম। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, ফুলের বাগান হয়ে গেছে ঠিকই, হাত পা বাঁধা তখনও ছিল। আল্লাহ পাক আগুনকে বললেন, আগুন নে, আমি দেখতে পাচ্ছি আমার নবী ইব্রাহিম কষ্ট পেতেছে, হাত বাঁধা পা বাঁধা। আমি যে তোকে গোপন ক্ষমতা দিয়েছি, কেউ তো জানে না গোপন ক্ষমতা তোর আছে। ওই গোপন ক্ষমতা দিয়া হাতের বাঁধন পুড়ে দে, পায়ের বাঁধন পুড়ে দে। ইব্রাহিম আগুন তার গোপন ক্ষমতা দিয়ে জাতির পিতার হাতের বাঁধন পুড়ে দিলেন, পায়ের বাঁধন পুড়ে দিলেন। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল रहमतुल्लाह की सुंदर करे बोलने आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। इब्राहिमेर ईमान यदि आजो कोथाओ थाके अटल, सेई अग्निकाण्डके फुलेर बागान आल्लाह पाक बानाइते पारे ना पारे ना पारे ना पारे ना। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর কাছে এই সব কিছু ব্যাপার নয়। যেই লোকটা কত বছরের তর্জন গর্জন প্রধানমন্ত্রী ছিলেন, আজ তিনি ভারতে বসে কাঁদতেছে। ঠিক কিনা বলে? একটু ভাবেন তো, কি ক্ষমতা ছিল আওয়ামী লীগের, কি ক্ষমতা ছিল ডিবি হারুনের, কি ক্ষমতা ছিল বেনজিরের, কি ক্ষমতা ছিল ওবাইদুল কাদেরের। আজকে সব পালাইছে। আল্লাহ পাক বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়া বড় কঠিন, আমার পাকড়া যখন আসে তখন দেশ থেকে পালা। বাড়িতে থাকতে পারে না, ইমানদার ব্যক্তিরা দেশ থেকে পালায় না। আর আসতে কোন ঠিক আমার ভাইয়ের, এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইমান যদি আনতে পারি আমাদেরকে বাঁচাই দিবেন কে? এই দেশের মানুষকে কে বাঁচিয়েছেন হাসিনার গজব থেকে? কে বাঁচিয়েছি? সব তো তার হাতেই ছিল। 5 তারিখে সকাল 10টার সময় ভাব খান দেখলাম, আর মনে মনে ভাবলাম নেট তো বন্ধ। ঢাকাতে খবর নিলাম, ভাই খবর কি? আমার আপন ছোট ভাই সেনাবাহিনীর বড় শিক্ষক, আমার আপন একটাই আমার ছোট ভাই, সে সেনাবাহিনীর শিক্ষক। আলহামদুলিল্লাহ। আমি তাকে বারবার ফোন দিচ্ছিলাম যে ভাই, ছোট ভাই খবর কি, একটু ভিতরের খবরটা আমাকে জানাস। আমার ভাই বলে, ভাই ভিতরের খবরটা খুবই ভালো, সেনাবাহিনীর মধ্যে 2 ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। হাসিনা যখন বলছে, অকারকে যখন বলছে সেনাবাহিনী প্রধানকে গুলি চালাতে হবে, আল্লাহ পাক তো বলছেন আমি যখন বিজয় দিব তখন বাহিনীর মধ্যে একটা নেককার লোক আমি সাজায় দেব। কোন সুবহানাল্লাহ। পুলিশ রাজি ছিল, র‍্যাব রাজি ছিলেন, কিন্তু অকারুজ্জামান ইনি আসলে ভালো মায়ের সন্তান। অকারুজ্জামানের আব্বা একজন প্রিন্সিপাল মাদ্রাসার। আল্লাহু আকবার। চেহারা দেখবেন আসলে ভালো মানুষ। আল্লাহু আকবার। হাসিনার আত্মীয়, ভাগ্নি, ভাস্তি জামাই, তারপরেও কথা শোনে নাই, বলছে আমি গুলি চালাতে পারবো না, আপনার পথ খোলা, হয় এখান
এখানে থাকা, না হইলে বিদেশে যাওয়া। আল্লাহু আকবার। 45 মিনিট সময় আপনাকে দেওয়া হলো। আমি চিন্তা করলাম, মাথাটা নত হয়ে গেল। 5 তারিখে 12টার সময় খবর দেখি, খবর খারাপ খবর, যেখানে সেখানে গুলি করছে, মিছিল নাই, মানুষগুলি পাগল হয়ে যাচ্ছে। কিন্তু 1:30 মিনিটই যখন নিউজটা পেলাম, ছোট ভাই যখন আমাকে দিল, এখন সে ক্যান্টনমেন্টে, এখন সে খাতায় পদত্যাগপত্র লিখতেছে। আল্লাহু আকবার। তখনও খবর কেউ জানে না। আমার ছোট ভাই 1:30 মিনিট আমি নামাজ পড়তে কেবল ওযু করছি, যখন আমাকে বলছে পদত্যাগপত্র লিখছে, আমি খালি গায়ে ছিলাম, ওই অবস্থায় সিজদায় পড়ে গিয়েছি। আমার ছেলে মেয়ে বলে, আব্বা আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? খালি গায়ে নামাজ পড়েন, কিসের নামাজ? আমি বলি, বাবারা কোনো নামাজ পড়ি না, একটা সেজদা দুটা দিলাম। আমার কাছে যে খবরটা এলো, যদি সত্যি হয় সেজদা আরো দিব। আমার ভাইরা, এই যে বিজয় আল্লাহ দিয়েছেন আমাদেরকে, কারো কর্তৃত্ব নেই, কর্তৃত্ব কার? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদরের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে রওনা করলেন। বিকেল বেলায় 17 রমজান রোজা ভাঙলেন। বিশ্বনবী এক মুঠ বালু নিয়ে কাফেরদের সামনে মেরে দিলেন। এক মুষ্টি যখন বালু কাফেরদের চোখের মধ্যে আল্লাহ পৌঁছে দিলেন, 70 জন কাফের মারা গেল, 70 জন কাফের বন্দী হয়ে গেল। মুসলমানদের হাতে যখন জয় হয়ে গেল, রাতের বেলায় সাহাবীরা বলতেছেন, রাসূলুল্লাহ যদি বালুটা না মারতেন আমরা তো জয়লাভ করতে পারতাম না। সাহাবীরা শিরিক করে বসলো। আল্লাহ এতটুকু সাহাবীদের কথাই বরদাস্ত করেননি। রাসূলুল্লাহর কোনো ক্ষমতা নাই, কেন আপনার সাহাবীরা বলবে যদি বালু না মারতেন আমরা তো জয়যুক্ত হতে পারতাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, কিয়ামত পর্যন্ত সাহাবীদেরকে আল্লাহ ছাড় দেয়নি। কারণ সাহাবী হোক আর নবী হোক, আল্লাহ পাক যখন কেউ ভুল করেছে তখনই ওহী নাজিল করেছেন কে? আল্লাহ। নবী সাহাবীদেরকে বলে দেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি বলেন, আমি নিক্ষেপ করিনি বালু, আল্লাহ নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার। ইল্লাল্লাযিনা ঈমান যারা আনে তারা কাকে ভরসা করে? কাকে ভরসা করে? আপনি বলে আমি হত্যা করিনি, কে হত্যা করেছে? এই হাসিনাকে দেশ থেকে যে বিতাড়িত করেছে কেউ করে নাই, কারো অবদান নাই। অবদান আসল অবদান কার? আল্লাহ। আর স্বাধীন থেকে মাস্টার মাইন্ড আল্লাহ নিজেই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্যে ইমানদার ব্যক্তির কখনো ভয় নাই। যারা ঈমান আনি তাদের কোনো লস নাই। আল্লাহু আকবার। ঈমান যারা এনেছে তাদেরকে বাঁচাবেন কে? আল্লাহ। আল্লাহ পাক কিভাবে বাঁচান? নূহ আলাইহিস সালাম যখন ঈমানের দাওয়াত দিলেন, 80 জন মানুষ ঈমান আনলেন। এর মধ্যে একটা বুড়ি ছিল, বুড়িটার বয়স 100 বছর পার হয়ে গেছে। বুড়িটার স্বামীও মারা গেছে, ছেলে পেলে কেউ বেঁচে নাই। এবার নূহ আলাইহিস সালাম বলেন, বুড়ি কিছুদিন পর বন্যা আইব, কিছুদিন পর তুফান আসবে, আমি তোমাকে খবর দিয়া নৌকার মধ্যে নিয়ে যাব, কোনো দেরি করবা না। বুড়ি বলল, ঠিক আছে, যখন পানি আসবে তুমি আমাকে খবর দিলি, আমি তোমার সাথে নৌকায় উঠব। কিন্তু যেদিন তুফান উঠে গেল, বন্যা হয়ে গেল, নূহ আলাইহিস সালাম সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে নৌকায় তুললেন। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছিল তাদের কি নৌকায় তুললেন। 2 দিন পর এই ঈমানদার বুড়ির কথা নূহ আলাইহিস সালাম মনে হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম সিজদা দিয়ে আল্লাহর কাছে তওবা করল, আল্লাহ আমি তোমার নবী, আমার ভুল হয়ে গেছে। ঈমান যে তোমার কাছে একটা বুড়ি এনেছিল, ঈমান বুড়িকে নৌকায় তুলবো ওয়াদা দিয়েছিলাম, আমি ভুলে গেছি। আল্লাহ আমাকে তুমি আসামি বানায়ো না। 40 দিন 40 রাত পাহাড় পর্যন্ত পানি। আল্লাহু আকবার।
পাহাড় পর্যন্ত পানি, হাজার হাজার 5000 ফিট নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই পানির উচ্চতা ছিল প্রায় 1700 ফিট উঁচু। আল্লাহু আকবার। বুখারী শরীফে 1700 ফিট উঁচু ছিল পানি। আল্লাহু আকবার বলেন। 1700 ফিট উঁচু পানি, গোটা পৃথিবী শুধু পানি আর পানি। 1700 ফিট উঁচু ছিল পানি, পাহাড় উপরেও গেছেন পানি হয়ে। আমার ভাইরা 40 দিন পর মুসলিম যখন বাড়িতে আসতেন, এসে নিজের বাড়িতে গেলেন না, বুড়ির বাড়ির দিকে রওনা করলেন। দেখি বুড়ির কি অবস্থা, যে দেখে যেমন বাড়ি তেমনই আছে। বুড়ি কি সালাম দিলেন, বুড়ি মা বাড়িতে আসো নাকি? বুড়ি দিব্যি সালামের জবাব দিলেন। বুড়ি যেমন বুড়ি তেমনই বের হয়ে গেলে। বুড়ি মানুষ, নূহ আলাইহিস সালামকে আদর করলেন। বাবা নূহ রে, তুমি না বলেছিলে বন্যা আসবে, পানি আসবে? আজ থেকে 40 দিন আগে বলে গেলা। 40 দিন কোথায় ছিলা? বন্যার খবর কি দিতে আমাকে আইছো নাকি? নূহ আলাইহিস সালাম শোনা মাত্রই সঙ্গে সঙ্গে বালুর মধ্যে সিজদায় পড়ে গেল। আল্লাহ, তোমার ক্ষমতা বোঝা বড় কঠিন। কাবা ঘরটাও দেখলাম পানির মধ্যে ডোবা। 17 ফিট উঁচু পানি, গোটা পৃথিবী পানির মধ্যে। আর বুড়ি বলে বন্যা কবে হবে? বন্যার খবর দিতে আমাকে আইছো নাকি? নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদে। কি হইল মাইকের আবার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম বলছে রব্বুল আমিন, আমি তো নিজেও কাবা ঘরে একটু জিকির করেন লা ইলাহা। কি হয়েছে? কি হলো বাবা? না চলতে চলতে ওটা তো নাড়ানাড়ি করে নেই, আপনার হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের মাইক আজকে এত জ্বালাইলো বাবা। মাইক হলো একটা মাহফিলের মূল জিনিস। এটা হয়ে গেলে আলোচনার মধ্যে ব্যাঘাত হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক সেই জন্য বলছেন, ইমাম যদি নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলল, নূহ রে, তুমি তোমার বান্দি, তুমি তোমার উম্মতটাকে ভুলে গেছো নৌকায় তুলতে, কিন্তু আমার ওয়াদা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি কোনো ব্যক্তি আনতে পারে আমি তাকে ক্ষতি থেকে বাঁচায়া দিব। তুমি তোমার উম্মতটারি নৌকার মধ্যে তুলতে ভুলে যেতে পারো, কিন্তু ঈমান যে ব্যক্তি আমার প্রতি আনছে আমি ওই বুড়ি বান্দিটারে ভুলে যাই নাই। আল্লাহু আকবার বলে। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ঈমান আনবো কার প্রতি? আল্লাহ। কার প্রতি ঈমান আনবো? আবার ঈমান আনলে হবে না, ঈমান আনতে হবে ঈমানদারদের মতো, মুনাফিক ঈমান আনলে চলবে না। আমার দেশে ঈমানদারের অভাব নাই, কিন্তু মুনাফিক ঈমানটাই বেশি। ঈমানদারের অভাব নাই। নারায়ণগঞ্জের সাহেব ওসমান বলল, আমি দৈনিক ৭০ থেকে ৮০ রাকাত কি পড়ে? তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে। শোনেননি? দৈনিক এত রাকাত তাহাজ্জুদ পড়েন তিনি। প্রধানমন্ত্রী বলল, আমি 12 মাসে 12টা কোরআন শরীফ খতম করি। আওয়ামী লীগের লোকেরা কোরআন শরীফ খতম করে,
কোরআন শরীফ পড়ে, মাহফিলে অতিথি থাকে, মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, কিন্তু কোরআন পড়ে কিন্তু কোরআনের আইন চায় না। কোরআনের আইন যারা চায়, চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কে দিয়েছে বলেন? আল্লাহ। চুরি করলে হাত কাটতে হবে, জানের বদলে জান, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে জখম, আইনটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, যদি আমার মুসলমান যদি ক্ষমতায় যাওয়ার পরে আমার কোরআন দে বিচার যদি না করে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার নাজিলকৃত বিধান যদি বিচার ফয়সালা না করে, এরা হলো কাফের, এরা হলো জালিম, এরা হলো ফাসিক। এদের টাইটেলটা কে দান করলেন? কোরআন শরীফ নিজে খতম করে কিন্তু কোরআনের শাসন চায় না। যেই দলটা কোরআনের শাসন চায়, এই দলের নেতাদেরকে ফাঁসি দিয়ে মারলো। আরো আসতে কম ঠিক। নিজেরা কোরআন পড়ল আর কোরআনের শাসন যারা যেই দলটা চাইল, এই দলের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া, রাজাকারের ট্যাগ লাগায়া সমস্ত নেতাগুলিরে ফাঁসি দিয়া মারল। নিজেরা কোরআন পড়ে কিন্তু কোরআন শাসন যারা চায় তাদেরকে হত্যা করে। এই ঈমান নয়, এটা হলো মুনাফিকি। এই জন্য আল্লাহ পাক বলছে, ইল্লাল্লাযিনা ঈমান যদি আনো ক্ষতি থেকে বাঁচাইব, কিন্তু ঈমানের নামে যদি মুনাফিকি করো। এখন মুনাফিক কার আল্লাহ পাক সেটিও বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে, রাসূল মাথায় টুপি থাকবে, গায়ে লম্বা জামা থাকবে, বলবে আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমরা কোরআন খতম করি, তাহাজ্জুদ পড়ি, জামাত শিবির হলো রাজাকার, ওদের কথা বিশ্বাস করো না। আল্লাহ কমা হুম বিমুমিনিন, এরাই হলো বাটপার, যারা ঈমানের নামে মুনাফিকি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিক দেখতেও যেমন, মুমিন দেখতেও তেমন, কিন্তু আসল পরিচয়টা আছে কার কাছে? চিনি দেখতে যেমন, লবণ দেখতে তেমন। হোমিওপ্যাথিক বড়ি দেখছেন নাকি? হোমিওপ্যাথিক বড়ি যেমন দেখতে যেমন, ইউরিয়া সারও দেখতেও তেমন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলছে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে রাসূল, এদের মাথায় টুপি থাকবে, এরা লম্বা লম্বা জামা পরবে, কিন্তু আমি সাক্ষ্য, আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এইগুলি মিথ্যাবাদী, সবগুলি মুনাফিক। আওয়ামী লীগের সঙ্গে আমাদের মত পার্থক্য হলো এই, ওরা কোরআন পড়েছে কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এটা চায় না। ওরা কোরআন শরীফ পড়ে কিন্তু কোরআন শরীফ বোঝে না। কোরআন যদি বুঝতো, কোরআনের তাফসীর কারক আল্লামা সাইদি 1 সেকেন্ড জেলখানায় থাকতো না। এই জন্য নামাজ পড়ব কার জন্য, রোজা করব কার জন্য, হজ করব কার জন্য, যাকাতটা দিব কার জন্য? আল্লাহ পাক বলছে, নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইল্লাল্লাযিনা, ঈমান যারা এনেছে তারা নামাজ পড়বে কার জন্য? আল্লাহ। হজ করবে কার জন্য? আল্লাহ। নির্বাচন আসতেছে, ভোট দেবে কাকে? নামাজি ব্যক্তি ছাড়া বেনামাজিরে ভোট দেবেন না। যেই দল কোরআনের শাসন চাবে না, এই ব্যক্তিরে কখনো ভোট দেওয়া যাবে না। কারণ ঈমান আনছেন কার প্রতি? আল্লাহ। আল্লাহ যেখানে ভোট দিতে বলেছে সেখানেই ভোট দিতে হবে। এর নাম হলো ইল্লাল্লাযিনা আমানু। নামাজ পড়ব কার জন্য? রোজা করব কার জন্য?
ভোট দেব কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? খবরদার, বউ পিটাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঈমান যারা এনেছে, খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। খায়রুন নাসি আহলিহি বলা হয়েছে, ওই পুরুষ ভালো পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি বিবির কাছে ভালো হলো, সেই ব্যক্তি হলেন 1 নাম্বার ঈমানদার ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, ঈমানদার যারা এনেছে, শোনো, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। বিবিকে মারা যাবে না। রাসূলুল্লাহ চূড়ান্ত কথা বলেছেন, যারা বিবিকে মারবে ঈমান আনার পরে, ঈমানের কোনো দাম নাই। হাসর হবে মিস্টার ফিরাউনের সাথে। কার সাথে হাসর হবে? মিস্টার ফিরাউনের সঙ্গে হাসর হবে। বিবিকে কারা কারা মারবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, এবার টাইট আছে। আল্লাহ পাক আমাদের বিবিকে যেন সম্মান করতে পারি, আল্লাহ তৌফিক দিক বলে আমি।